গুড মর্নিং বন্ধুরা, এসডিএস ব্লগ থেকে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো ভালো থাকবো, আমি আরও বেশি ভালো থাকবো। আর দেখো, আমি ব্লগটা শুরু করছি ছাদ থেকে। আমি ছাদে চলে এসেছি। ছাদে কী কারণে এসেছি বলো তো? এই যে টমেটো তুলতে, দেখো কত টমেটো হয়েছে। এই টমেটো তুলে নিয়ে যাব, মা তুলতে বললো। টমেটো দিয়ে টক ডাল হবে। আর ব্রেকফাস্ট করে ধরে আমি চলে এসেছি। আজকে তো রবিবার, অনেক কাজ সকাল থেকে। দেখো এই যে আমাদের পেঁয়াজ কলি, পেঁয়াজ গাছ, তারপরে এখানে রসুন, এই যে চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আমি টমেটো কটা ছিঁড়ে নিই। ইরে বাপরে, শক্ত। খুব একটা বড় হয়নি, তা দেখছি পুষ্ট হয়ে গেছে। এই যে এগুলো দিয়ে ভালো লাগবে টক ডাল খেতে। গরমের দিন টক ডাল, আর কি, আর কিচ্ছু লাগবে না। তার সঙ্গে একটু আলু ভাজা, ও জাস্ট জমে যাবে। দেখো কত ছোট ছোট। নিজের গাছ থেকে তোলা সবজি তোলা মজাই আলাদা, বলো? কার কার বাড়িতে এরকম ছাদে এত সবজি আছে কমেন্ট করে বলো। তোমরা তো কেউ কমেন্ট করো না, কি করে বুঝবো কার বাড়িতে আছে না আছে। কত গাছটাতে ভালোই টমেটো ধরেছে, ছোট হলে কি হবে, টমেটো ধরেছে অনেকই। এই যে তুলে নিচ্ছি, দেখি কোথায় আছে। চলো, আমার টমেটো তোলা হয়ে গেছে, আর তুলবো না, এই কয়েকটাতেই হয়ে যাবে। এই যে দেখো হয়ে গেছে, দেখো কি সুন্দর না দেখতে, টাটকা টাটকা টমেটো নিজের গাছের। ও কিনে তো খাই বলো, আর নিজের গাছের টাটকা টাটকা এরকম টমেটো তুলে ডাল। দেখো একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, তুমি দেখতে পাচ্ছ নাকি বুঝতে পারছি না। এই যে দেখো পেঁয়াজ, দেখেছো তো আমাদের ছাদে কি কি হয়। এই যে পেঁয়াজ কত সুন্দর আছে, এই যে দেখেছো, এই যে এটা তো ছোট কিন্তু তাও বোঝা যাচ্ছে। এই যে দেখেছো, কোথায় লাগাচ্ছি বলো তো? এই যে বস্তাতে, তার পাশেই টমেটো গাছ, আর এসব মাটি। আর কালকে তো আমরা মিষ্টি কুমড়োর গাছ দেখালাম না, এই যে মিষ্টি কুমড়োর গাছটা। আর একটা আছে, দেখাচ্ছি দাঁড়াও। আর একটা কোথায়, ওই যে, ওই যে আর একটা, ওই যে আমাদের উপরের ছাদ থেকে একবার দেখিয়ে দিই নিচের ছাদটা। এই যে দেখো, যে ওলকপি, এই যে ওলকপি, যা কত বড় বড়। এই যে নিচের ছাদে যে সজনে গাছ, লাউ গাছ, ফুল গাছ, অনেক গাছ আছে। ওই যে জবা ফুল একটা ফুটে আছে। চলো বন্ধুরা যাই, অনেকটা বেলা হয়ে গেছে, আবার রান্না করতে হবে। যাই, ঠিক আছে, দেখা হচ্ছে একটু পরে। দেখো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি। এখন যাবো পুজো দিতে। স্নান করে আমি কি ফ্রেশ লাগছে, পুজো দিতে যাবো। চলো তোমরা দেখতে থাকো। আর আজকে না পুজো অনেক দিন পর দেবো, ইয়ে
আপনাদের দেখো ফ্রেশ করে নিয়েছি অনেকদিন পর, টাইমই পাই না। সোমবার রাত 8:30টায় চলো দেখো পুজোটা দিয়ে দিই। ডায়াবেটিস চলো সেন্টারে ঘরে তোমাদেরকে নিয়ে যাবো। ডাক্তার বন্ধুরা পুজো দিতে চলে এসছে, তুমি দেখতে থাকো। কোথায় আগে ঠাকুর মুছে কেন কি প্রত্যেকদিন বলে পড়ে না হচ্ছে আমরা স্নান করে ঠাকুরা স্নান করে হতে পারি না, সাজে নেই। ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আসনটা। ফুল দিয়ে সাজিয়ে নিলে না আসনটা দেখতেও ভালো লাগে, বলো? সুন্দর করে সাজিয়ে নিই। চলো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার চলো এবার তুলসী মাকে জল দিয়ে দিই। চলো দেখো বন্ধুরা, আবারও ছাদে চলে আসলাম। যা রোদ, ওই জন্য এটা মাথায় দিয়ে দিয়েছি। চলো ছাদে আসলাম জামা কাপড় মেলতে। চলো জামা কাপড়গুলো মেলে দিই। এই ছাদে যে কতবার আসতে হয় ভগবান, অনেকবার আসতে হয়। চলো উপরের ছাদে মেলে দিই। উপরের ছাদে প্রচুর রোদ। উপরের ছাদে দিলে কি বলো তো, তাড়াতাড়ি জামাটা শুকিয়ে যায়। আর নিচের সাথে গাছপালা অনেক আছে, তখন তোমাদেরকে দেখালাম না কত গাছ, শুকাতে চায় না। ওই জন্য উপরের ছাদেই মেলতে, আর ফাঁকা ফাঁকাও আছে একটু, শুকিয়ে যাবে, সব শুকিয়ে যাবে। 1 ঘন্টা 3 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে। হ্যাঁ 3 ঘন্টা তো লাগবেই। চলো আমি জামা কাপড়গুলো মেলি, আবার এসছে একটু পরে। এখনও রান্না হয়নি, রান্না করতে হবে। এখন বাজে কটা বলো তো? 1টা। আমি রোদের জন্য না তাকাতে পারছি না, এত রোদ। চলো একটু পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা। দেখো ভিডিওটা এডিটিং করতে এসে দেখি ভিডিওটা শেষ করিনি। আর এই ভিডিওটা অনেকটাই ছোট, কেন কি 2 দিন ধরে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, মন মেজাজ একদম ভালো ছিল না। তার জন্য আজকে আমার জন্মদিন, আমাকে যে একটা কেউ উইশ করবে, তার এমন কেউ নেই যে উইশ করবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, এত অভাগিনী আমি। ভিডিওটা এখানেই আমি রাখছি, ভিডিওটা বেশি বড় করব না। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ততক্ষণে বাই বাই, টাটা, ভালো থেকো।